নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদা যেদিন এসেছিল, বাবা তো নিয়ে এসেছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো বাবা দিতে এসেছিল। তো তার পরের দিন, সেদিন ছিল শনিবার, আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো আমি এখানে চায়ের পর্ব সেরে রান্নাও বসিয়ে দিয়েছি। তোমার দাদাকে সকাল সকাল খেতে হবে। আর আজকে মেয়ের গানের ক্লাস আছে, আর্ট ক্লাস আছে, সেই জন্যই সব কিছু তাড়াতাড়ি করতে হবে। আর এখানে সকাল সকাল চা খেয়ে এখানে চলছে গভীর আলোচনা, চলছে খবর দেখছে আর আলোচনা চলছে। আর আজকের দিনটা ছিল হচ্ছে 26শে জানুয়ারি, আর সেই জন্যই টিভিতে দেখো এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে। আর তোমাদের দাদারাও খবর দেখছে আর দেশের বিদেশের কথা গল্প করছে। তো যাই হোক, এরপরে তো মেয়ের আছে আর্ট ক্লাস, সকালে আছে আর্ট ক্লাস, বিকেলে তো ওর গানের ক্লাস। তো যাই হোক, আর্ট ক্লাসে বাবাই নিয়ে যায়, বাবা তো থাকলে বাবা নিয়ে যায়, আর না হলে মাই নিয়ে যায় সব সময়। তো যাই হোক, এই সকালবেলা উঠে এখন এই যে এই টিভি দেখা হবে, তারপরে মেয়ে এখন রেডি হচ্ছে। আর এখানে দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে আছে, সকাল সকাল টিভি দেখা শুরু হয়ে গেছে। তুমি বলো দাদা আমি রেডি হয়েছি, আমি যাব। কি কান্না বকেছিল, ভালো করেছিল তোমাকে দিদি, বকেছিল ভালো করে। এই যে পনিরটা রাখো ফ্রিজে, দাও রান্না করবো, ফ্রিজে রাখতে হবে না। এই যে সুজি 500, আচ্ছা ঠিক আছে, সুজি 500 দিয়ে আমি কটা বলেছিলি। এই যে মোট 6 রকম জিনিস এনেছি। ঝাঁটা, এটা ঝাঁটা বাইরে আছে, ও ঝাঁটা করার মতো। ঠিক আছে। আর এখানে দেখো বাবা দোকান থেকে সব কিছু নিয়ে এসেছে, মেয়েকে আর্ট ক্লাসে দিয়ে এগুলো নিয়ে এসেছে। বাবা আসলে বলে কি আমাকে বলবি, আমি সব কিছু এনে দেবো, আমার বসে থাকতে ভালো লাগে না। বাবা দোকান থেকে সব কিছু এনে দিয়েছে। আর এখানে তোমার দাদা সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছে। কি মেডেল পেয়েছে দেখাও। মেডেল না প্রাইজ, মেডেল তো পরে। ও এটা প্রাইজ, প্রাইজটা কেন দিয়েছে? এমনি ড্রয়িং ভালো লেগেছে। আর দেখি এবার মেডেল পাই নাকি। পাই নাকি কি তার মানে? কেমন এঁকেছিস? ম্যাম কি বলেছে? ম্যাম বলেছে খুব ভালো। আর আজকে ছিল হচ্ছে আর্টের এক্সাম ছিল। তো যাই হোক, 26শে জানুয়ারি ওর স্কুলে একটা গানের একটা প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু সেটা করতে পারেনি এই আর্টের এক্সামের জন্য। তো ওখান থেকে এই প্রাইজটা দিয়েছে আজকে, তো সেটাই দেখাচ্ছিল। আর এদিকে আমি রান্না করছি, সব কিছুই নিরামিষ করব, শুধু মাছটাই শুধু লাস্টে করব আমিষ। তো কারণ মা একাদশীর পরের দিনও নিরামিষ খায়। তো দেখো এখানে বাঁধাকপি ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, আর এখানে আমি করছিলাম ভাত ভাজাটা খেয়ে নেব। কালকের কিছু বাসি ভাত ছিল, সেগুলো ভাজা করে খেয়ে নেব। আর আজকে আবদার করেছে আর্ট স্কুল থেকে এসে ওকে নিয়ে বাজারে যেতে হবে। তো বাবা ওকে নিয়েই বাজারে গেছিলো, সব সবজি বাজার টাজার করে নিয়েছে। তো আমি একটা উল্টোপাল্টা একটা কথা বলেছিলাম, ব্যাগটা নিতে পারছিল না। আর এখানে দেখো বাবা বাজার করে নিয়ে এসেছে সব কিছু, যেগুলো হেলথের জন্য আমাদের সবার ভালো হবে। তোমাদের দাদার যেহেতু সদ্য অপারেশন হয়েছে, তো জ্যান্ত মাছের ঝোল, সেই জন্য সেই মতোই বাবা বাজার করে নিয়ে এসেছে। আর জ্যান্ত শিঙি মাছ, তো এইগুলো কিন্তু বাবা আর তোমাদের দাদা মিলেই কিন্তু কেটেছিল, বাবাই বেশিটা কেটেছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, এরপরে দেখাবো বাড়ি থেকে আরও কিছু ছেলের জন্য নিয়ে এসেছিল। এই যে, তো এখানে দেখো পটিটাও রেড, আর হচ্ছে তোমার বাথটবটাও রেড, খুবই সুন্দর। ওর একটা বাথটবের এখন দরকারও ছিল। তো যাই হোক, ভালো হয়েছে। আর পটিটা তো এখন তো আর ইউজ হবে না, না পটিটা তো যখন বসতে পারবে, বড় হবে তখন। তো যাই হোক, এই যে তোমাদের খুলে ভালো করে আমি দেখাই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জিনিস দুটো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো।
ওরম করিস না, ওর ঘাড়ে লাগবে, ওর ঘাড়টা বেঁকা হয়ে যাবে। দেখ বলে কেন এরকম করলেই তো ঘাস হতে হবে। পাপা পাপা তাকাই দিকে ই স্নান হবে। চকলেট বুড়ি এই যে বাইরে বসে আছে। আমরা চান করবো এখন, আমরা চান করবো নতুন গামলায় চান করবো। মার কাছ থেকে শুনে নাও কি কি চকলেট আনবা। আমি একটা পপকর্ন আনবো। তোমার জন্য কি আনবো? দিদির জন্য জেমস আনবো। আর তোমার জন্য কি আনবো? কি আনবো তোমার জন্য? ওকে বলছো না কেন, রেগে গেছে। কিরু পরবর চকুটার মুখটা কি বলতে বলা কি আনবো? তুমি আসার আগে আমার সাথে ক্রিকেট খেলবে। সামনের বছর খেলবে, সামনের শীতে। আস্তে আস্তে বাবা, ওইভাবে নাড়ায় না। তোমাকে দেখেই আমি একদম হসপিটালে কেঁদে দিয়ে দিলাম, যেরকম দেখেছি ঠিক সেরকম এসো, যেরকম দেখেছো সেরকম আসবে। ও আবার হাতটা এরকম করছিল। তোমাকে যেরকম দেখেছো তুমি সেরকম এসেছো। ওই আগুন আগুন করে কি দেখ দেখ, সেরকমই তুমি এসছো। আমি যেরকম দেখেছি তুমি সেরকমই একদম অরিজিনাল। আমার একটা বুড়ো হলো না, এই আরেকজন না, এবার চান হবে, দেরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আরো 1 মাস আগের ভিডিও, তো ছেলে তখন অনেকটাই ছোট ছিল। দেখো, আর গায়ে র্যাশ দেখো, তেল লাগাতেই পারি না, যা লাগাই ক্রিম তেল। আর এদিকে বাবা বসেছে মাছ পরিষ্কার করতে। কি সুন্দর বসে হয়েছে দেখ, কাটা ভেঙে যাচ্ছে না, পুরো ভেঙে যাচ্ছে। সব কাটছো তো। আর ওদিকে তোমাদের দাদার বাবা তো মাছ পরিষ্কার করছে, আর এদিকে আমি আগে নিরামিষগুলো সব রান্না করে নিয়েছি। আগে তো দেখলে বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ক্যাপসি পনির করেছিলাম। তো এটাই, মা যেহেতু নিরামিষ খাবে আজকে। আর এদিকে মাছ ভাজা তারপরে বসিয়ে দিয়েছি। সব শেষে এই যে মাছের তরকারিটা রান্না করব। আর যেটা করব সেটা হলো আলু আর কাঁচকলা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল হবে, বিনা মশলার, যেহেতু তোমাদের দাদার শরীরটা ঠিক না। ওই দিক দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। আর তুমি রগরটা দেখো, টাকের চুল নাই, টাকে চুল দিচ্ছ, দেখো দেখো টাকে চুল দিচ্ছ। আর ওদিকে মেয়ে তো দেখতেই পেলো দাদার সাথে দুষ্টুমি করছে, দাদার টাকে চুল দিচ্ছে। যাই হোক, আর এখানে আমি একটা মালপোয়া বানাবো, তার জন্য ব্যাটার বানিয়ে নিচ্ছি। কারণ আজকে হ্যাঁ দেখা করতে আসবে তোমাদের দাদার সাথে আনু, কুলদীপ ভাইরা সবাই দেখা করতে আসবে, মতি ভাই, নিতু, ওরা সবাই দেখা করতে আসবে, দেখতে আসবে। শরীর যেহেতু অপারেশন হয়েছে তোমাদের দাদার, সেই জন্যই দেখতে আসবে। তো সেই জন্য আমি একটু মালপোয়া বানাবো ভেবেছিলাম। তো সেই জন্যই ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি যেভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। 1 কাপ ময়দা, তারপরে সুজি, আর তোমার চিনি আর দুধ, এগুলো দিয়ে একটু নুন দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিই। 1 কাপ সুজি দিই, আর হলে 1 কাপ সুজি দিলে আমি 1 কাপ ময়দাও দিই। তো এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করি। আর এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যেরকম চিনি খাবে সেই রকম তোমরা টেস্ট করে দেবে। আর এই যে দুধ দিয়ে আমি এটাকে ব্যাটারটা বানিয়ে রেখে দেবো। আজকে তাড়াহুড়ো করে করেছিলাম বলে মালপোয়াগুলো খুব ভালো হয়নি, কিন্তু আগের দিন যেদিন করেছিলাম খুবই ভালো হয়েছিল। যাই হোক, আচ্ছা अपलोड किया मैंने, पता है इधर देखो, पेज बनाना बाकी है और वो करना बाकी है। हेलो, सो गए, फिर से सो गए। सो जाओ, ये शोर मचाएंगे लोग बाहर। बताओ,
ওকে তো ধরে থাকতে হবে, ও এরকম করবে। দূরে থাকতে হবে। আর মিম্মি ওখান থেকে জাম্প করতে পারে, ওকে বলছে জাম্প করে এখানে। এই না না, নেই নেই নেই, এসে নেই করতে। তো সবাইকে তো দেখিয়ে দিলাম যে সবাই এসেছে। আর এদিকে দেখো আমি ওদের জন্য চা বানিয়ে নিয়েছি, চা, নিমকি, বিস্কিট এগুলো আমি প্রথমে দিচ্ছি, তারপরে অন্য কিছু দেব। আর ওদের সাথে কীরকম সম্পর্ক সেটা তো এতদিনে বুঝতেই পেরেছো, খুবই ভালো সম্পর্ক ওদের সাথে আমাদের। এখানে হয়েছিল কি যে নিত্যা খুব বায়না করছিল হারমোনিয়ামটা আনতে হবে, ও বাজাবে। তো সবাই বলল যে লিলি তুমি কিছু করো, তো লিলি এটা করলো। তো যাই হোক, এখানে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো খুব একটা কিন্তু ভালো হয়নি আজকে, যেহেতু আমি তাড়াহুড়ো করে করেছিলাম, কোনো প্ল্যান ছিল না, ঝটপট করেই করেছিলাম। তো সেই জন্যই এটা ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিতে হয়। আর এদিকে বাবা নিয়ে এসেছিল সিঙ্গারা, মিষ্টি, আর ওরা এনেছিল সাদা মিষ্টিটা, সব কিছু মিলিয়ে ওদেরকে দিলাম। তো সাজিয়ে অতটা ভালো করে প্রপার ভিডিও করতে পারিনি। যাই হোক, অনেকক্ষণ তারপরে গল্প করলাম। ইধার দেখো তো, बाय। निन्नी इधर देखो, बाय करो आंटी को, बाय करो, बाय बाय। वो तो सो गई ना, उठ गई। मतलब सोती आदत है ना दोपहर के सोने वाली, इस वजह से। তো অনেকক্ষণ গল্প আড্ডা করার পর ওরা তো চলে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগে যখন ওরা আসে। কি হচ্ছে, না যাচ্ছে কি হচ্ছে এরম মা, ওই যে আরেকজন কান্দে। তো গান ছাড়া নাচ, এ তো সেই ট্যালেন্ট, এ তো সেই ট্যালেন্ট। মা গান করো, তো গান ছাড়া নাচ, এ তো সেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কি করছে, বাবার সাথে ও নাচছে। আর ওর ঠাম্মি, দাদা, দিদুন সবাই আসলেও ভীষণ খুশি হয়। তো সবার সাথে ছোটবেলা থেকে থাকা অভ্যাস, হট করে আমরা এদিকে আসামে এখন চলে এসেছি, তো সবাইকে পায় না, আর পেলে ভীষণ আনন্দ করে। আর এগুলো মা বাড়ি থেকে পাঠিয়েছিল বাবার কাছে। তো মা গাছ লাগিয়েছিল, এই শাকগুলো লাগিয়েছিল। আর এই যে বেগুনগুলো, এগুলোও কিন্তু মা লাগিয়েছে। আমার পিসি বাড়িতেও এরকম বেগুন আছে, তো সেখান থেকেই লাগিয়েছে। তো বেগুন দেখো, সাদা বেগুন, তোমরা দেখেছো কিনা জানি না। যাই হোক, দেখলে কমেন্ট করে জানিও। এরপরে বাবা দুদিন থেকে চলে গেছিলো, তারপরে আর ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি এখন তো আমি রোজ শর্ট ভিডিও দিচ্ছি, অনেকগুলো করে আমি শর্ট ভিডিও দিচ্ছি। আমি যেরকম বাড়িতে যা করি সব কিছুই তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। আর আবার একটা বড় ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।